ইনশাআল্লাহ অচিরেই আমরা আরো অনেক অনেক দূর এগিয়ে যাব। আর এই সিনেমা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড মঞ্চে মেগাস্টার শাকিব খান কিং বেশে হাজির হলেন। শাকিব খানের 25 বছর ফিল্ম ক্যারিয়ার সাফল্যকে ঘিরে মেরিল প্রথম আলো শাকিব খানকে দিলেন বিশেষ সম্মাননা। অপরদিকে সেই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের উপস্থাপনার দায়িত্বে ছিলেন আমি চাচ্ছি আপনার সাথে আমার নেক্সট টাইম দেখা হবে পর্দায়। আফরান নিশু। অবাক করা বিষয় হচ্ছে, শাকিব খান যতক্ষণ মঞ্চে ছিলেন একেবারের জন্য আফরান নিশুর দিকে ফিরেও তাকাননি। কিন্তু আফরান নিশু ফাঁকে ফাঁকে চেষ্টা করে গেছে আরেক উপস্থাপনার দায়িত্বে থাকা তাসনিয়া ফারহিনের মাধ্যমে শাকিব খানের নজরে আসতে। এমনকি শাকিব খানের তুফান সিনেমার উড়াদোড়া গানে কমেডি স্টাইলে নেচে চেয়েছিলেন শাকিব খানের নজরে আসতে, কিন্তু নিশুর সব চেষ্টায় যেন ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি নেটিজনদের। শাকিব খান নিশুকে পাত্তা দেয়নি ঠিকই, কিন্তু নিশুর সাথে থাকা তাসনিয়া ফারহিনের সাথে উড়াদোড়া গানে পারফরমেন্স করেছে শাকিব খান। তাসনিয়া ফারহিন সুযোগ পেয়ে আফরান নিশুকে বাদ দিয়ে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য শাকিব খানের কাছে আবদার করে বসে। শাকিব খান একই মঞ্চে থেকেও নিশুকে পাত্তা না দেওয়া অনেকেই ধারণা করে নিয়েছে, তাহলে কি মেগাস্টার এখনও নীরবে নিশুর প্রতি অভিমান করে বসে আছে? যদিও কিছুদিন আগে আফরান নিশু তার ভুলের জন্য ইনডাইরেক্টভাবে শাকিব খানের কাছে ক্ষমা চেয়েছেন। তাণ্ডবে কিমির চরিত্রে জোর গুঞ্জন শোনা যাচ্ছে আফরান নিশু তাণ্ডবে কিমির চরিত্রে দেখা যেতে পারে, যদিও এ ব্যাপারে এখনও সত্যতা পাওয়া যায়নি। তাণ্ডবে কিমির চরিত্র নিয়ে অনেকের নাম শোনা যাচ্ছে।